অপরিচিত গল্পের প্রথম অংশে আমরা বহু নির্বাচনী আলোচনা করব। চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্নটা দিয়েই শুরু করি। রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? অনেকে ভাবেন সন্ধ্যা সঙ্গীত, কেউ বলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী, কিন্তু সঠিক উত্তর হল কবি কাহিনী। এখন একটু মনে রাখার কৌশল বলি। রবীন্দ্রনাথ মাত্র 13 বছর বয়সে এই বইটি প্রকাশ করেন 1868 সালে। একটা 13 বছরের ছেলে কবিতার বই বের করছে, এটা কল্পনা করুন। তাহলেই মনে থাকবে। বনফুল অনেক আগে রচিত হলেও পরে প্রকাশিত হয়েছে, তাই সেটা প্রথম প্রকাশিত নয়। উত্তর খ। দ্বিতীয় প্রশ্ন, ভানুসিংহ ছদ্মনামে রবীন্দ্রনাথ কোন ভাষায় কবিতা লিখেছিলেন? উত্তর হল ব্রজবুলি। এখন একটু পরিষ্কার করি। ব্রজবুলি হল একটি সাহিত্যিক ভাষা, যেটা মূলত মধ্যযুগের বৈষ্ণব পদাবলিতে ব্যবহার হতো। রবীন্দ্রনাথ সেই একই ধাঁচে বৈষ্ণব পদাবলীর অনুকরণে লিখলেন ভানুসিংহ ঠাকুরের পদাবলী। মনে রাখার উপায়, ভানুসিংহ মানে সূর্যের মতো সিংহ, এই নামটাই কিন্তু একটু পুরনো আমলের গন্ধ দেয়, তাই না? ব্রজবুলি মনে রাখুন। উত্তর খ। তৃতীয় প্রশ্ন, গল্পগুচ্ছ এ অপরিচিতা কততম খণ্ডে আছে? উত্তর তৃতীয় খণ্ডে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেটা পরীক্ষায় কাজে আসে। গল্পটি প্রথমে গল্পসপ্তক সংকলনে প্রকাশিত হয়েছিল, পরে 1980 সালে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে জায়গা পায়। এটা মনে রাখুন। অপরিচিতা মানে যে আগে থেকেই চেনা যায় না, তাই গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে একটু দেরিতে জায়গা পেয়েছে। হালকা মেলানো যায় এভাবে। উত্তর গ। 4 নম্বর প্রশ্ন, এটা একটু সহজ, কিন্তু বিস্তারিতটা গুরুত্বপূর্ণ। উত্তর হল গীতাঞ্জলি। 1971 সালে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পেয়েছিলেন, কিন্তু লক্ষ্য করুন তিনি পেয়েছিলেন গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংসের জন্য, মূল বাংলা গ্রন্থের জন্য নয়। এটা পরীক্ষায় অনেক সময় ঘুরিয়ে জিজ্ঞেস করে। ইংরেজি অনুবাদের নাম কি জিজ্ঞেস করলে লিখবেন সং অফারিংস। উত্তর ক। 5 নম্বর, রবীন্দ্রনাথ এশীয়দের মধ্যে প্রথম নোবেল বিজয়ী। 1913 সাল। এটা মনে রাখার জন্য আলাদা কোনো কৌশল লাগে না, এটা একটা ঐতিহাসিক গর্বের তথ্য। তবে একটু সাবধান, অনেকে মিলিয়ে ফেলেন। তিনি শুধু এশীয় নন, বাংলা ভাষায় প্রথম নোবেল বিজয়ীও। উত্তর ক। 6 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত ছোট গল্প কোনটি? উত্তর ভিখারিনী, 1870 সালে। পোস্টমাস্টার বা কাবুলিওয়ালা, যেগুলো আমরা বেশি চিনি, সেগুলো পরে এসেছে। ভিখারিনী লেখার সময় রবীন্দ্রনাথের বয়স ছিল মাত্র 16। মনে রাখুন, 1 নম্বর প্রশ্নে ছিল প্রথম গ্রন্থ কবি কাহিনী, আর এই প্রশ্নে প্রথম ছোট গল্প ভিখারিনী। দুটো আলাদা করে মনে রাখাটা জরুরি। উত্তর খ। 7 নম্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় রবীন্দ্রনাথকে সম্মানসূচক ডিলিট দিয়েছিল 1900 সালে। এটা মনে রাখার কৌশল, রবীন্দ্রনাথ মারা যান 1900 সালে। তার ঠিক 1 বছর আগে 1900 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সম্মান দিয়েছিল। জীবনের শেষ দিকে পাওয়া একটা বড় সম্মান। উত্তর গ। 8 নম্বর, এটা বেশ চমৎকার একটা প্রশ্ন। ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের? উত্তর বাংলাদেশ। বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা, এটা রবীন্দ্রনাথের লেখা। শ্রীলঙ্কার প্রসঙ্গেও একটা তথ্য আছে। শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথের একজন শিষ্য লিখেছিলেন রবীন্দ্রনাথের সুরের প্রভাবে, কিন্তু সেটা সরাসরি রবীন্দ্রনাথের নয়। তাই উত্তর গ। 9 নম্বর, কালের যাত্রা, এই নাটকটি রবীন্দ্রনাথ উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। এটা একটু অবাক করে না? রবীন্দ্রনাথ আর সুভাষচন্দ্র দুজনের মধ্যে রাজনৈতিক মতের পার্থক্য ছিল, কিন্তু তারপরও এই উৎসর্গ। এটা রবীন্দ্রনাথের বিপ্লবী চেতনা ও দেশপ্রেমের প্রকাশ। পরীক্ষায় অনেক সময় মহাত্মা গান্ধী অপশান দিয়ে ফাঁদ পাতা হয়, সাবধান থাকুন। উত্তর খ। 10 নম্বর, বাংলা ছোট গল্পের ক্ষেত্রে রবীন্দ্রনাথকে কি বলা হয়? উত্তর শ্রেষ্ঠ শিল্পী। জনক বা পথিকৃৎ নয় কেন? কারণ বাংলা ছোট গল্পের শুরু রবীন্দ্রনাথের আগেও ছিল, কিন্তু তিনিই প্রথম সত্যিকার অর্থে শিল্পসম্মত ছোট গল্প রচনা করেছেন, তাই তাঁকে শ্রেষ্ঠ শিল্পী বলা হয়। উত্তর খ। 11 নম্বর, এবার সরাসরি অপরিচিতা গল্পে ঢুকছি। অপরিচিতা প্রথম প্রকাশিত হয়েছিল সবুজপত্র পত্রিকায়। এক্সকেচিত হয় বঙ্গাব্দের কার্তিক সংখ্যায়, ইংরেজি এক্সকেচিত হয়েছিল। সবুজপত্র কার সম্পাদনায়? প্রমথ চৌধুরীর। এই তথ্যটাও মনে রাখুন, ভারতী বা প্রবাসীতে নয়, সবুজপত্র। উত্তর খ। 12 নম্বর, অপরিচিতা গ্রন্থভুক্ত প্রথম হয়েছিল গল্পসপ্তক সংকলনে, পরে গল্পগুচ্ছের তৃতীয় খণ্ডে। এখানে 3 নম্বর প্রশ্নের সাথে মিলিয়ে পড়লে পরিষ্কার হয়ে যাবে। প্রথম গ্রন্থভুক্তি গল্পসপ্তক, পরে স্থায়ী জায়গা গল্পগুচ্ছ তৃতীয় খণ্ড। উত্তর খ। 13 নম্বর, অপরিচিতা গল্পটা কোন পুরুষের জবানিতে লেখা? উত্তর প্রথম পুরুষ বা উত্তম পুরুষ। গল্পটা পড়লেই বুঝবেন অনুপম নিজে বলছে, আমার বয়স 27 মাত্র।
এভাবে শুরু। এটাই উত্তম পুরুষের জবানি। এই ধরনের গল্পকে আমরা আত্মকথনমূলক গল্পও বলি। লেখক অন্যের কণ্ঠে কথা বলছেন, কিন্তু পুরো গল্পটা প্রথম পুরুষে। উত্তর ক। 14 নম্বর। অনুপমের আত্মকথন কোন আঙ্গিকে? উত্তর স্মৃতিচারণ। গল্পটা খেয়াল করুন। অনুপম তার অতীতের কথা মনে করে বলছে। ডায়েরি নয়, চিঠি নয়, সে স্মৃতি থেকে বলছে। এই বয়সে এই কথাগুলো মনে পড়ে। এই ভঙ্গিটাই স্মৃতিচারণ। উত্তর খ। 15 নম্বর। এটা অপরিচিতা, গল্পের প্রাণ। মূল সামাজিক সমস্যা যৌতুক প্রথা। কল্যাণীর বাবার কাছে মামা যৌতুক দাবি করলেন। বিয়ের রাতে গয়না যাচাই করতে চাইলেন। এই একটা ঘটনাতেই পুরো গল্পের মোড় ঘুরে গেল। বাল্যবিবাহ, সতীদাহ, এগুলো এই গল্পের বিষয় নয়। গল্পের কেন্দ্রে আছে যৌতুকের বিরুদ্ধে প্রতিবাদ। উত্তর খ।